कृष्ण चैतन्य देवा श्री राधा कृष्ण बाबा सदानंदा श्री श्री चैतन्य
জয় প্রভু জগ আজ জয় জয় জগন্নাথ প্রভু আমার সচির আজ সচির আজ শহীদ এসেছে বলে এসেছে বলি আজ প্রেতারা
ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ আদিনাদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ যিনি সর্বকারণে সর্বকারণে কারণ অনার পিত চরে চিরা অনার পিত চরে চিরা করুণা স্বভক্তি শ্রিয়া হরি পূর্ণ সুন্দর দ্রুতি কদম শক্তি হৃদয় সুন্দরে সুরব্রহ্ম সচিদানন্দন শ্রী সচিরা জগন্নাথ জয় মা হরে কৃষ্ণ সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ড। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ড। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে বাবা যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। যে কমিটি দাদা ভাইরা যে বাবা ঠাকুরদের ঐকান্তিক প্রচেষ্টা কি বলো যাদের উদ্যোগে আজকের এই যে মহতি হরিনাম যজ্ঞানুষ্ঠান সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এই কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম জানাতে হয় কেন? যত বড় কীর্তনী আসুক না কেন বাবা আগে সবার আগে আমার যাদের উদ্যোগে কীর্তন তাদেরকে প্রণাম জানাবার প্রয়োজন কেন? আগে জানতে হবে মা এটা সত্য যুগ নয়, ত্রেতা যুগ নয়, দ্বাপর যুগ নয়, এটা হলো আমাদের কলি যুগ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির জীবের মুক্তির পথ হলো একটাই, হরির নাম হরির নাম হরির নাম আজের কালা নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা আসে আর বলে আর চলে যায়, বলে হরিনাম ছাড়া রাস্তা নাই, হরিনাম ছাড়া গতি নাই, আর হরিনাম ছাড়া কোনো পথ নাই। ও কীর্তনিয়ারা বলে আর আমরা সবাই কানে শুনে বাড়িতে যাই, বলে না। কীর্তন শুনতে যখন বসেছে বাবা সব থেকে বড় জায়গা হচ্ছে আপনাদের ওই জায়গাটা।
এখানে যদি কেউ মনে করে বাবা আমি অনেক বড় কীর্তনিয়া মানে অনেক বড় জায়গায় দাঁড়িয়েছি, না, এটা ভুল কথা। আপনারা জানেন না বলে বলেন, যারা শাস্ত্রজ্ঞানী যারা তত্ত্বজ্ঞানী তারা কোনোদিন বলবে না কীর্তনিয়ারা বলে। তাহলে বাবা নববিধা ভক্তিতে আগে বলতো যে শ্রবণ, আগে বলছে শ্রবণ, পরে বলছে কীর্তন। আগে তাহলে বলতো বাবা কীর্তন, পরে বলতো শ্রবণ, কিন্তু বললো কি আগে শ্রবণ পরে কীর্তন, মানে পরে আগে বলবে, আগে কিন্তু তোমাকে শুনতে হবে। তাহলে ভগবান ওই জায়গাটাকে বড়জ করেছে। আগে দেখতে মনে হচ্ছে নিচুতে বসে আছেন, কিন্তু আপনারা উপরে, আমি নিচুতে। কারণ যিনি বক্তা হয় তিনি পরে, যারা শ্রবণ করে তারা হচ্ছে আগে। তাহলে মাইরা কীর্তনে যে কীর্তনিয়ারা বলবে আর আপনারা কানে শুনে বাড়িতে চলে যাবেন, হবে না, ওটা নিয়ম নয়। কীর্তন শুনতে যখন বসেছে বাবা এত ঠান্ডায় কষ্ট করে একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। আর অনুভব যদি জ্ঞান চৈতন্য না থাকে তাহলে কীর্তন শোনা বা গাওয়া দুটোই বৃথা হয়ে যাবে। তাহলে এই যে কীর্তন শুনতে বসেছে, এই যে সবার আগে আমার দাদা ভাই যাদের উদ্যোগে এই কীর্তনটা চলছে, অনুষ্ঠানটা চলছে, সবার আগে তাদেরকে কেন প্রণাম দিলাম? আগে জানতে হবে বাবা তারা বুঝেছে, তারা জেনেছে কলির জীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই। যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, অনুষ্ঠান যাই করো না কেন, একটা দিন তোমার পূজা অর্চনায় হরিনামটাকে রাখতে হবে। কেন? কলির মানুষের হরিনাম ছাড়া পথ নাই। যদি বলেন মা এটা কীর্তনিয়া বলে যাচ্ছে আর আপনারা শুনছেন না, বাস্তবে একটু মিলিয়ে দেখেন, হরিনাম ছাড়া কি মা কারোর গতি আছে? শেষের দিনে বাবা একবার ভেবে দেখেন, এই যত আমারে আমারে করি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি মাসিবে পড়ে থাকবে আমাদের সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, শেষের দিনে তোমার আপন বলতে আর কেউ থাকবে না। কি গো, এই যে ছেলে মেয়ে আত্মীয় পরিজনদের নিয়ে মেতে আছে না, কৃষ্ণ বলবার সুযোগ পাচ্ছি না, সারাদিন আনতে একেবারে গৌর গোবিন্দ চরণে বসে দুফোঁটা নয়নের জল আমরা কেউ দিতে পারি না। কিন্তু মনে রেখো মা, যতই আপন আপন করো না কেন, কেউ তোমার আপন নয়। এসেছো একা, তোমাকে যেতে হবেও একা। শুধু তোমার সঙ্গে যাবে সারা জীবনে তুমি কর্মটা কি করেছো, সারা জীবনে কতবার কৃষ্ণ বলে কেঁদেছো, কতবার ভাগবত আসরে গেলেই, কতবার হরিবাসরে বসলেই, কতবার হরিধ্বনি দিয়ে আত্মনিবেদন করলে, খাতা কলমে হিসাব হবে। আর ওই কর্মটুকু তোমার সঙ্গে যাবে, আর কেউ যাবে না। তবে মা একটা গ্যারান্টি আমি হরিবাসরে দিতে পারি, একজন কিন্তু শেষের দিনে তোমার সঙ্গী হবে। কে বলো তো? যত দিল্লি বোম্বে কাটাই না কেন, যদি সোনার পালঙ্কেও ঘুমায়, এগুলো কিন্তু যাবে না। টাকার বিছানাও যদি হয়, সব ব্যাংকে বাবা আর ব্যাংকে টাকা ধরছে না, তবু কিন্তু ওগুলো যাবে না। তাহলে যাবে কি? সে যত ধনী হোক আর যত গরিব লোক হোক। জানি না মা আপনাদের মেদিনীপুরে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু সঙ্গে দাও বা না দাও, এই খোল আর করতালটা তোমার ভাড়া করতে হবে। কি মাইরা আছে মেদিনীপুরে নিয়ম আছে তো? মানুষ মরে গেলে খোল করতাল ভাড়া করে আর বলে না বলো হরি, বলো হরি। আচ্ছা মাই, এই জায়গাটা একটু বিচার করে দেখেন। প্রথমেই বলেছে কীর্তন মানে অনুভব। তাহলে আমরা ঠাকুর বিসর্জন করতে যাই, বড় বড় ডিজে বক্স বাজে, তাই না? মানে প্রতিমা বিসর্জন হচ্ছে, মাকে বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বাজছে। তাহলে আমাদের দেহ যেদিন বিসর্জন হবে সেদিন একটা ডিজে বক্স বাজালে কি হতো না? নিশ্চয়ই হতো, কিন্তু হচ্ছে না কেন? ভগবান জগতে জীবকে শিক্ষা দিচ্ছে, ওরে জগতের জীব ভালো করে তাকিয়ে দেয়, শেষের দিনে তোর সঙ্গে কেউ যাচ্ছে না, তোকে আগে দিয়ে দিল, সবাই পিছনে আনন্দ করে যাচ্ছে, কিন্তু একজন তোর সঙ্গে আছে, দেখ এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো
সবাই তো বলেছিল একেবারে পৃথিবীর আলো আমাদের দেখা, ওই জগতে গিয়ে জীবনে কোনোদিন তোমায় ভুলে যাব না। আমরা কৃষ্ণ দাস হব বলেছিলাম, ভজন হয়েছে এখানে কৃষ্ণ চরণের দাস, হয়ে গেলাম বাবা মায়ার দাস। সব শুধু আমার আমার করে আগলে বসে আছি, কিন্তু না গো, যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছেন ভেবে দেখবেন ভগবান বারে বারে বলেছেন জগতে যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, কাউকে তুমি ধরে রাখতে পারবে না। সকাল হবে, দুপুরে হবে, বিকাল হবে, সূর্য ডুববে। প্রত্যেকের জীবনে একদিন সকাল ছিল। একবার দেখেন ভেবে, আমাদের বাল্যকাল ছিল, কত সুন্দর ছিল তখন। তখন সূর্য উঠেছিল আকাশে বাবা, ততটা তেজ ছিল না, জ্যোতি ছিল না, খুব শান্ত ছিল। দুপুরি বেলা এলো, যৌবন কাল হলো, রক্ত গরম হয়ে গেল। সেই সূর্যের তেজে বাবা সংসারে আবদ্ধ হয়ে গেলাম। ছেলে মেয়ে আত্মীয় পরিজনদের নিয়ে বাবা এবার সংসার হচ্ছে দুপুরি বেলা যৌবন কালে। ওই যৌবন গড়াতে গড়াতে এবার পরবর্তী বেলা দেখেন চুল পাক ধরেছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে। এই দাগ এলো বলে কথা, কখন না জানি দাগ এসে যায়, সব ফেলে রেখে চলে যেতে হয়। তাহলে মা চরণ ধরে বলে যায় পৃথিবীতে সবাইকে ভুলে যাও, কিন্তু আমার কৃষ্ণ চরণ কোনোদিন ভুলে যেও না, কারণ তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর পৃথিবীতে কেউ হবে না। যদি বলেন বাবা একবার বিচার করে দেখেছেন যে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, তার মতো বান্ধব আর পৃথিবীতে কেউ আছে? মানে আমাদের আসবার আগে যে ভগবান আমাদের কথা চিন্তা করে, যে একদিনের শিশু সন্তান জন্মগ্রহণ করে কি খাবে। কি গো, কে ভেবেছিল? আপনারা বলবেন কেন? আমার মা তো ভেবেছিল, কারণ আমার মার কোলে এসে প্রথম আমি মাতৃস্তন দুগ্ধ পান করেছি। বলে বহু কথা, তোমার মা যদি ওটা ভাবতো তাহলে মা সন্তান গর্ভে আসবার আগে তো স্তন দুগ্ধটা তৈরি করতে পারতো। পারবো? ওখানে আমরা এতজন নারী আছি, সন্তান গর্ভে আসবার আগে স্তনদুগ্ধ তৈরি করতে কোনোদিন হয় না, হবার নয়। কারণ সন্তান যতদিন না আমরা যারা মা হয়েছি তারা জানি, সন্তান যতদিন না মাতৃগর্ভে 5 মাস বয়স হয় ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। বলেন তোমায় একবার বিচার করে দিল কে? মা নিজে তৈরি করেছে? কোনোদিন করেনি। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এসে দিয়ে গেল? দেয় নাই। তাহলে দিয়েছে কে? আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। সে কতটা দীনতার প্রতিমূর্তি দেখে, আমাদের আসবার আগে মাতৃস্তনে খাবারটা পৌঁছে দিল। কেন? একদিনের একটা বাচ্চা কি খেয়ে বাঁচবে? কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে যে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করেনি, করেছিল আমার ভগবান। তাই তাহলে তার মতো বাধ্য আর পৃথিবীতে কেউ হবে না। ভালো যদি কোনোদিন বাঁচতে হয়, আমার ওই ছেলেটাকে ভালোবাসো, আর ওকে ভালোবাসলে কোনোদিন কষ্ট হবে না, কোনোদিন জ্বালা হবে না, কোনোদিন যন্ত্রণা হবে না। তাই আপন যদি করতে হয়, আমার গোবিন্দ চরণ সার করো। অনেক
কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারো ও তার ভিতরে বাড়ি বাহিরে আলো हमारे गोविंद चरणे बसे এই দেহ মন প্রাণে জীবন এই দেহ মন हमारे गोविंद चरणे দিয়ে যদি কেউ একবারে বলিতে পারে কৃষ্ণ তোমার চরণে দাস করে না যে জনে নালো চলুন আজকে আমরা সবাই কীর্তনের প্রারম্ভে বাবা ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে কেন না অবশ্যই করব নিজ নিজ সন্তান মনে করে নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। কীর্তনের প্রারম্ভে বাবা যাই লীলা গাওয়া হোক না কেন আগে আমার একটু দুটো ছেলেকে ডাকতে হবে। আমার দুটো ছেলে আমার ছেলে নয়, আমাদের ছেলে, সবার ছেলে। এক হলো আমার নিতাই চা আর এক হলো আমার গৌরী চা। আমার দাদা ভাইদের এখানে এসে বাবা মধ্যাহ্নকালীন প্রসাদ পেয়েছি আমরা গৌর চরণে গিয়ে, গৌর মন্দিরে গিয়ে বাবা আমরা প্রসাদ পেয়েছি। তো যাই হোক, তো আজকে কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার ওই দুটো ছেলেকে ডাকতে হবে, না হলে কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ সংকীর্তন যজ্ঞে তারে যে ভজন সেই বড় সেই
লিখছে বাবা, কত সুন্দর কথা দেখেন। আজ নদী গা কথা বলেনি মা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি মা তাহলে মারামারি বেঁধে যাবে, তাহলে আগে ঝগড়াটা করিনি। এই যে কীর্তন, কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য, মহাপ্রভুর জন্য, আমার গৌরচাঁদ নিতাই চাঁদের মধ্যে একটু একটু কর্ম করতে হবে। কর্মগুলো কি কি? আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না, না আমার বসে বসে ঘুমাতে হবে। আমার এই রোগটা হচ্ছে ছোঁয়াচে রোগ, যদি কারো ধরে যায় একটু ঠেলা দিয়ে তুলে দিবে, কারণ আমি তো যেতে পারবো না এখান থেকে ওখানে। যদি কেউ ঘুমায় একটু ঠেলা দেবে, কারণ ও ছোঁয়াচে রোগ, কারণ যদি ধরে যায় মাঝখানে সব পর ধরে যাবে। তো মায়েরা কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি। আর যাদের হাত এসেছে, যাদের ঠান্ডায় হাত শুধু চাদরের ভিতরে থাকবে তাদের বলবো না, যাদের হাত এসেছে একবার আত্মনিবেদন। নবলীলা ভক্তিদের শেষে বললেন আত্মনিবেদন, আর যতক্ষণ না হবে আত্মনিবেদন ততক্ষণ কৃপা হবে না। তাহলে এসেছেন এত কষ্ট করে ঠান্ডার সময়, এই দেখেন এই যে পাতলা তিরপল, তাহলে ঠান্ডা নিশ্চয়ই পড়ছে, তাহলে মা এত কষ্ট করে যেমন বসে আছেন কিছু তো পাবো, তাহলে কৃপাটা এ জন্মে নাই বা হোক, এর পরের জন্মে নাই বা হোক, তারপরের জন্মে নাই বা হোক, একটা না একটা জন্মে এটা আমার বিশ্বাস দিতে তাকে হবে। এই বিশ্বাস রেখে বাবা কীর্তন শুনতে হবে। আচ্ছা দেখি একবার হাতগুলো যাদের যাদের এসেছে কই দেখাও তো একবার। নিতাই গৌর প্রেমানন্দে, তার মানে সবার হাত আছে, কই এবার একটু উলুধ্বনি দাও না দেখি। আজ নদী গা
বলবো আপনারা শুনবেন কেমন। পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত ছিল, কারোর ডাকে কিন্তু কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো না। পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি ভক্ত ছিল, এলো না। এসেছিল কার ডাকে? শুধুমাত্র শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য বসা। তাহলে ভাইরা প্রথমে বলেছে কীর্তন অনুভব, একটু ভাবতে হবে। পৃথিবীতে লাখ লাখ ভক্ত যদি রইল, কোটি কোটি ভক্ত যদি রইল, ভগবান একজনের ডাকে শুধু নামলো কেন? মানে অদ্বৈত আচার্যের থেকে কি আর ভক্ত ছিল না জগতে? একেবারে এই অদ্বৈত আচার্যের ডাকে আসতে হলো কেন? তাহলে আগে জানতে হবে বাবা অদ্বৈত আচার্যটাকে, যাকে বলা হবে মৃত্যুঞ্জয়। বলো তো মা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মহাদেব বা শিব ঠাকুর। শিব ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে। কেন বলে? না ওই একলাই শুধু বাবা মৃত্যুকে জয় করেছিল, ভগবান যেটা করতে পারে। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে জরাব্যাধির থেকে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছিল, কিন্তু আমার বাবা ভোলানাথ দেহত্যাগ করেনি। কেন? মৃত্যুকে জয় করেছিল বলে মৃত্যুঞ্জয়। সত্য, ত্রেতা, দ্বাপর এই তিন যুগে আমার বাবা ভোলানাথ একই শিব ছিল, উনি মৃত্যুকে জয় করেছিল। আর শুধুমাত্র কলিযুগে বাবা রূপটা পরিবর্তন করেছে। এই যে মায়েরা আপনারা আমরা ঘটা করে সবাই শিব চতুর্দশী করি না, সারা রাত জেগে বাবার মাথায় আমরা জল ঢালি। বাবা কিন্তু কলিযুগে নয়, সত্য ত্রেতা দ্বাপরেতে ছিল, কলিতে তো বাবা হয়েছে অদ্বৈত আচার্য শান্তিপুরে নবদ্বীপের গর্ভে। দেখবেন যারা গেছেন নবদ্বীপ, মায়াপুর, ওখানে শান্তিপুর আছে কাছাকাছি, সেখানে আছে অদ্বৈত আচার্য শ্রীপাদ, যেখানে বসে 12 বৎসর তুলসী পত্র ভাসিয়েছিল। একটা দুটো দিন নয়, 12 বৎসর মানে এক যুগ। আর প্রতিটা তুলসী পত্রতে বাবা একটা যাদবাই, মাধবাই, কেশবাই লিখে তবে তুলসী পত্র ভাসাত। তাহলে এইখানে আমাদের প্রশ্ন যে তিন যুগে বাবা ভোলানাথ হলো, কিন্তু কলিযুগটাই কি এমন ঘটনা ঘটলো বাবা শিব হচ্ছে না? কিসের জন্য বাবা রূপটা পরিবর্তন করে এলো? এই যে আমরা এত ঘটা করে বাবাকে ভালোবাসি, তাহলে বাবা কলিযুগে কেন আসবে? কারণটা কি? অপরাধ। একটা চলতি কথা বলি বাবা, পাপ ছাড়ে না বাপকে। এই যে কথাটা অনেকে মাঝে মাঝে আমরা বলি, চলা হাঁটার ক্ষেত্রে বন্ধু বান্ধবদের মধ্যে বলা হয় পাপ ছাড়ে না বাপকে, বলি না? কিন্তু বাবা এর আসল তত্ত্বটা আছে। এই কথাটা কেন বলি আমরা? বাপ ছাড়ে না বাপকে। যেমন ধরুন আমার বাবাটাকে, আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, মানে খাতা কলমে, ওটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তাহলে প্রত্যেকের বাবা মা আছে, বলেন তো পারবেন ধরে রাখতে? দিন যদি ফুরিয়ে যায়, তোমাকে ফেলে রেখে কাঁদিয়ে রেখে চলে যাবে, তাহলে চিরস্থায়ী নয়। কিন্তু প্রত্যেকের চিরস্থায়ী একজন পিতা আছে, যিনি হলেন বিশ্ব পিতা, জগৎ পিতা, সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তিনি হচ্ছেন সবার বাবা। ওই জন্য বলছেন পাপ ছাড়ে না বাপকে। তাহলে যিনি সবার বাবা, সেই কৃষ্ণকে কি পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর যেদিনে শতপুত্র নিধন হয়ে গেল, গান্ধারী কৃষ্ণকে ডেকে বলেনি, কৃষ্ণ 100টা ছেলের মধ্যে আমার 99টা ছেলে তুই খারাপ করতে পারতিস। তুই তো নিজেই বলেছিস জন্মাবার পর সন্তানদের কোনো বিবেক, বুদ্ধি, বৈরাগ্য কিছু থাকে না, জন্মাবার পরে শিশু হয় অমৃত সপুত্রা। তাহলে জন্মেই যদি শিশু অমৃত সপুত্রা হয়, তোর যদি সন্তান হয়, তাহলে আমার 100টা ছেলের মধ্যে 99টা তো খারাপ করতে পারতিস, একটা ছেলেকে কি তুই ধর্মের প্রতি চালিত করতে পারলি না? কেন আমার এই কুরু বংশটাকে তুই ধ্বংস করে দিলি? কৃষ্ণ মুচকি হেসে বলেছিল, পিসিমা আমি তোমার ছেলেদেরকে ধ্বংস করিনি, মনে রেখো তোমার 16 কলা পূর্ণ হয়েছে, তাই তোমার চোরের ধন ভাগ করাই হয়েছে। চোরের ধন ভাগ করাই নিয়েছে, অত কান্নাকাটি কিসে? কৃষ্ণ বলছে, বলে কৃষ্ণ তুই কি বলছিস? আমি ওদের মা। বলে না, জন্ম দিলেই মা হয় না, আগে তোমাকে কর্মটা ঠিক করতে হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি, বীজটা বপন করা হলো,
নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। আমার কোন মাটি? মেদিনীপুরের মাটি। মা এই মা যদি ভালো হয় তবে তার গর্ভের ফসলটা ভালো হয়। আর মা যদি ভুল হয়, যেমন 16 বছর বয়সে অভিমন্যুকে চলে যেতে হলো কুরুক্ষেত্রের মাঠে, মায়ের ভুলের জন্য ছেলেকে মাসুল দিতে হলো। কৃষ্ণ বলেছিল, পিসিমা তোমার পাপের জন্য তোমার 100 পুত্র নিধন হয়েছে, আমার জন্য নয়। কেন তুমি বৃথা তুমি আমাকে দোষ দিচ্ছ? কিন্তু গান্ধারী সহ্য করতে পারল না। কৃষ্ণকে বলেছিল, শোনে কৃষ্ণ, সে আমার পাপে হোক আর যার পাপে হোক, আমার গুরু বংশ যেমন ধ্বংস করে দিলি, আমার চোখের সামনে যেমন আমি পুত্র হারালাম, পুত্র হারাবার যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজনদের হারাবার যে কত যন্ত্রণা, বন্ধু বান্ধবদের হারাবার যে কত যন্ত্রণা, শোনে কৃষ্ণ, আমি তোকে অভিশাপ দিলাম, আমার গুরু বংশ যেমন ধ্বংস হলো, তোর অভিশাপ দিলাম, একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে হবে। এই জন্য কথাটা বলি, পাপ ছাড়ে না বাবাকে। দেখেন আমার কৃষ্ণ নিজে মাথা পেতে নিল পাপটা, নিজে অন্যায় না করেও নিজে বাবা মাথাটা পেতে নিল, তথাস্তু পিসিমার তাই হবে। ওই জন্য কথাটা বলি, তাহলে ঠিক এইরকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল, যার জন্য কলিকালী আর শিব রূপটা ধরতে পারছে না। অপরাধটা কি? এই অপরাধটা করে ফেলেছিল বাবা যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। এই যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে বাবা কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল। দেখবেন না আমার এই কমিটি দাদারা এই যে কীর্তনটা করাচ্ছেন, কালকে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হয়েছে, আমার পরবর্তী দিনে কি হবে ঠিক জানা নেই। তো এই যে এত বড় অনুষ্ঠান, হয়তো আমার অর্থ আছে, টাকা পয়সা আছে, তা বলে কি বাবা এত বড় অনুষ্ঠান আমার একার দ্বারা সম্ভব? আমি টাকা পয়সা দিতে পারবো, কিন্তু সাহায্য করবার জন্য অনেকের প্রয়োজন। যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞেতে বাবা অনেকের প্রয়োজন হলো, কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়ে রেখেছি, আর আমি আমার বেলা আলাদা করে দুটো কাজ রেখে দিয়ে। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা দুটো কাজ নিয়েছো? আচ্ছা বলো কৃষ্ণকে কি কাজ করবে? বলে, জানো দাদা, এই যজ্ঞে যারা যারা আসবে আমি দরজায় দাঁড়িয়ে থাকবো, যারা যারা আসবে আমি প্রত্যেকের দুটো চরণ যুগল আমি নিজের হাতে ধৌত করে চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা। কৃষ্ণ, এটা তুই কি কথা বলছিস? কে নিচু জাত, কে উঁচু জাত, ছোট বড় আসবে সবাই, তুই কিছু জাত বিচার করবি না, সবার পা ধোবাবি? বলে, হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। এই জায়গাটা বাবা যারা বয়স জ্যেষ্ঠ বাবা যারা শাস্ত্র একটু পড়ে বিচার করেছে, ভেবে দেখেছেন কোনদিন যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার ইচ্ছাতে বাবা জগৎ লয় প্রলয় হয়ে যায়, যে মনে করলে একটা সেকেন্ডে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, তাহলে সেই ভগবান আজকের পা ধোয়াবে কেন? ভগবান পা ধোয়াচ্ছে আপনাদের আমাদের চৈতন্য দেবে বলে। নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। ভগবান নিজে আচরণ করে আপনাদের আমাদের শিক্ষা দিচ্ছে, ওরে কলির জীব, তোরা যারা শাস্ত্র অধ্যয়ন করবি, তোরা যারা গীতা ভাগবত হরিনাম শ্রবণ করবি, তোদের শ্রবণ করবার পরে তোদেরও যেন চৈতন্য হয়। আচ্ছা বাবা, এখনো আপনাদের এই মেদিনীপুরের মাটিতে আছে। আমাদের এলাকায় আগেকার দিনে ছিল, আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণবরা আসতো, গুরুজনীরা আসতো, তাড়াতাড়ি করে মাগো আগে পা ধোয়ার ব্যবস্থাটা হতো, কি মা হয় না? তবু আপনাদের এখনো এদিকে আছে। আমাদের মতো অধম কীর্তনিয়ারা যখন আসে, এখনো বহু বহু ভক্তরা বাবা
পা ধোবার জন্য ঘটিতে করে জল নিয়ে অপেক্ষা করে। এটাই নিয়ম, এটা মনুষ্য জীবনে সনাতন ধর্মের কর্তব্য। প্রত্যেকের বলে যাই বাবা, ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মানুষ আসে, সবার প্রথমে ভগবান রাজস্ব এই যজ্ঞে শিক্ষা দিয়েছে, আগে ঘটিতে করে জল নিয়ে কাঁসার থালা নিয়ে তার চরণ যুগল ধৌত করো। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, বৎসরে একবার যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি যদি থাকে, মনে করবেন না মা এই কীর্তনিয়া বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে। আমি আপনাদের চরণের ধুলি কণা মাত্র। যদি কারণ আমার কথা মনে থাকে, চেষ্টা করবেন, আমি রোজ বলছি না, বৎসরে একবার যদি বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, চেষ্টা করবেন তাদের দুটো চরণ যুগল একবার ধৌত করে। এটা আমি বলছি না, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে রেখেছে, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলেনি যে আমি কৃষ্ণ আগে বড় গুরু, আগে বাবা মাকে জায়গা দিয়েছে, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে নিজে ভগবান। আজকের যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে কৃষ্ণ পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়া না, ওর ভিতরে আরো একটা কাজ করেছে, কি জানো? দুটো কাজ ছিল তো, একটা পা ধোয়া আর একটা যারা যারা প্রসাদ পেয়েছিল ওই এঁঠো পাতাগুলো আমার কৃষ্ণ নিজের হাতে তুলে বাবা নর্দমায় ফেলেছি। শুধু নর্দমায় ফেললো না, যখনই ওই প্রসাদগুলো নিয়ে নর্দমায় ফেলছে, আড়ালে গিয়ে যেখানে দেখছে কেউ নেই, একটু করে প্রসাদী নিয়ে কৃষ্ণ আমার ভালো করে গায়ে মাখছে। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। সে কি রে কৃষ্ণ, তুই আমার পাপ করিস? করি না, সবারই বিচার আমি করি, কিন্তু আমার বিচার কে করবে? আমার ভগবান সিংহাসনে বসে আছে, কেউ অন্যায় করলে, অপরাধ করলে ভগবান বিচার করে, কিন্তু যে সিংহাসনে বসে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজেই করে দিই। যার জন্য তো এই চোখে পা ধোয়া, আর যার জন্য এই এঁঠোগুলো আমার গায়ে মাখা। বলে কেন মাখছিস কৃষ্ণ? বলে জানো দাদা, আমার মতো পাপী আর জগতে কেউ নেই। কৃষ্ণ, তুই নিজেকে বলছিস পাপী কেন? বলে দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। ভগবান কৃষ্ণ একটা মণিপুত্রকে হত্যা করেছিল। তা যুধিষ্ঠির প্রশ্ন করছে, কৃষ্ণ কবে? বলে দাদা, এ জীবনে নয়, এ যুগেও নয়, ত্রেতা যুগে রাম অবতারে।
রাম অবতারে তুমি পাপ করেছো, কি পাপ? বলে আমি নিজের হাতে বিশ্ব সবার মনের ছেলে রাবণ রাজাকে হত্যা করেছি। সেই ত্রেতা যুগে রাবণকে হত্যা করেছো আর তাতে পাপ হয়েছে? কৃষ্ণ তুই তো হাসির কথা শোনালি, রাবণকে মেরে জীবনে কারোর পাপ হয় কি গো মাইরা? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মেরে বাবা জীবনে কারোর অন্যায় হবে, পাপ হবে কি মাইরা? হবে? রাবণ কি ভালো লোক না খারাপ লোক? ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। কি করে ভালো লোক হলো? যে ভগবানের বউ চুরি করে আনে, অন্যান্য মেয়ে নয়, ভগবানের বউ চুরি করেছে। তাহলে যে ভগবানের বউ চুরি করে সে কোনোদিন ভালো লোক হয়? কিন্তু শাস্ত্র বলছে ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। বাইরের ভক্তরা বলবে বাবা রাবণ খারাপ, যেটা বাহ্যিক জগতের চোখে দেখতে পাচ্ছে, কিন্তু বাবা যারা অনুভব করতে জানে তারা জীবনে বলবে না রাবণ খারাপ। ত্রিকালদর্শী রাবণ, লঙ্কার মাটিতে সব থেকে বড় পুরোহিত যদি থাকতে হয়, সব থেকে বড় ব্রাহ্মণ যদি থাকতে হয়, একজনই ছিল আমার রাবণ রাজা। ভাগবত বলেছেন বাবা, বিধান দিয়েছে শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তাকে ব্রাহ্মণ বলে না। তুমিও ব্রাহ্মণ হতে পারো, আমিও ব্রাহ্মণ হতে পারি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারো। আর ব্রহ্মত্ব অর্জন করে যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে পারো, তুমি যদি ব্রাহ্মণের নিয়ম অনুষ্ঠান মেনে চলতে পারো, তাহলে তুমিও ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণ বংশে জন্ম নিলে শুধু ব্রাহ্মণ নয়। রাবণ রাজা কি বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিল? কখনো নেয়নি। তাহলে কেন বলছে ত্রিকালদর্শী রাবণ সব থেকে বড় পুরোহিত ছিল লঙ্কার মাটিতে? কেন? ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত, তার হৃদয়টা ছিল বাবা রামচন্দ্রের চরণের দাস, কিন্তু বাহ্যিকে কাউকে দেখাতো না, দেখাতে পারত না। যদি রাবণ খারাপ হতো, ভগবানের বউ চুরি করে, যে রাবণের 10,000 বউ ছিল, একটা দুটো বউ নয়, 10,000 বউ ছিল, তাহলে যে রাবণের 10,000 বউ, তাহলে তার একটা ঘর বাবা ফাঁকা পড়েছিল না? সীতামাকে নিয়ে যদি ভোগ করার লালসা থাকতো, তাহলে সীতামাকে নিয়ে তো একটা ঘরের মধ্যে রেখে দিতে পারত? কোনোদিন না। সীতামাকে চুরি করেছিল, রাবণের কোনোদিন ভোগ করার লালসা ছিল না। একটা কথা মাথায় রাখতে হবে বাবা, কোনো পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগের সম্পদ হয়। আর কোনো পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে শুধুমাত্র আরাধনার বস্তু, সারা জীবন নারী আরাধনা করে ভগবানের চরণ পাওয়া যায়। যার জন্য রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল। কেন? ওই চরণ ভজন করলে আমি ভগবানের কাছে যাব না, ভগবান ছুটে আসবে আমার কাছে। তাহলে ভেবেছেন না কত বড় ভক্ত, কোন জগতের ভক্ত, মানে একেবারে উল্টো ধরনের না? দেখেন সীতামাকে রেখেছিল কোথায়? অশোক। প্রশ্নেই উত্তর বেরিয়ে যাচ্ছে, অশোক মানে যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছি। তো আজকের বাবা সেই রাবণ রাজাকে হত্যা করলো, আর রাবণ রাজাকে হত্যা করে আমার রামচন্দ্রের সর্বঙ্গটা পাপী হয়ে গেল। আর যখনই পাপী হয়ে গেল, ওই পাপটা ধুচ্ছে কবে? এই কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। ত্রেতা যুগে পাপ করেছিল, তারপরে যুগে খণ্ডন করছে। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম? যদি অজান্তে কেউ অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো তাদের এঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ওদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি মেখে নিতে পেরেছ, তাহলে কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা সবাই মুক্তি পেয়ে যাব। তাহলে কৃষ্ণ কি করেছে? যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, সবাই আসছে পা ধোয় যজ্ঞের ভিতরে প্রবেশ করা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সবাই পরপর লাইন দিয়ে আছে। এমন সময় বাবা জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ।
আর দেরি নয়, নাও তাড়াতাড়ি নাও, এবার কৃষ্ণ পা ধোবাবে, চলো আমরা পা দুটো ধুইয়ে নিই। তা বাবা ভোলানাথ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্বতীর কানের কাছে বলছে, হ্যাঁ গো পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, কৃষ্ণ পা ধোবে আর আমরা এমন হতভাগ্য আমরা পা দুটো বাড়িয়ে দেব? তুমি জানো না ও কি আর আমরা কি? তা তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইনে দাঁড়িয়েছিল, লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা চুপি চুপি কি করেছে জানো? আড়ালে গিয়ে একটা কুকুর রূপ ধারণ করে। কেন? কুকুর হচ্ছে বাবা সব থেকে প্রভু ভক্ত। যত পশু পাখি আছে কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ হবে না। যার জন্য আজও নবদ্বীপের মাটিতে বাবা কুকুরের মহোৎসব হয়, আজও হয় কুকুরের শ্রাদ্ধ। তাহলে মায়েরা লক্ষ্য করেন, বাবা ভোলানাথ আড়ালে কুকুর হয়েছে আর মনে মনে ভাবছে কৃষ্ণ কখন একটু অন্যমনস্ক হবে, আর অন্যমনস্ক হলে কৃষ্ণের পায়ের তলা দিয়ে আমি ভিতরে চলে যাব। আর কৃষ্ণ তো মাথাটা নিচু করে হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে পিছন থেকে গুটি গুটি পায়ে এসে দেখছে বাবা আড়াল থেকে কৃষ্ণের পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর কুকুর রূপটা ধরে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে ভগবান আমাইরা, এই জায়গাটা আমার ভোলানাথের একটু বোঝার ভুল হলো। কৃষ্ণের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি গো, চারিদিকে কে কীর্তন শুনছে, কে বসে বসে গল্প করছে, কে বসে বসে, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু বাবা যে ছেলেটা বাঁকা করে বাঁকা হাঁটা, কি গো ফাঁকি দেওয়া যাবে? খাতা কলমে হিসেব করে ঘরে সময় মতো পৌঁছে দেবে। তো মাইরা আজকের বাবা ভোলানাথ যেই না মাথাটা দিয়েছে, চালাকি করে কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগলো। আর যেই না চেপে দিয়েছে কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না, এই জীবনে জানি একবার ধরে ফেলি, এই জীবনে জানি একবার ধরে ফেলি, তাড়িয়ে ভগবান কি বলছে? ভোলানাথের মাথাটা ওই কুকুর রূপে তো গেছে, আর হাঁটু দুটো চেপে দিয়েছে কানের কাছে। যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে ধরি না। হে বৈষ্ণব, তোমারে যখন ধরেছে আর কি তোমায় ছাড়বো? দেখো তোমার ব্যবস্থা করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। আমাইরা কুকুরটাকে যেই বেঁধে দিয়েছে, কুকুর তো এবার চারটে পা ছটফট করছে। ভগবান মনে মনে ভাবছে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। বলে কি করেছে বাবা? মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের চারটে পা বেঁধে দিল, নয়ন জলে কাঁদিয়ারে বলে কৃষ্ণ রে, আমি বড় অপরাধী রে অপরাধ, বারিশে যদি আমায় ক্ষমা করি। চুপ, কথা হবে না, শুধু দেখে যাও কি হবে। এইবার কুকুর শুধু কাঁদছে, কৃষ্ণ ঘটিতে করে জল নিয়ে সবার পা ধোয়াচ্ছে। আর কুকুরের বেলা কি করেছে জানো? কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার মুখে ধরেছে। এই জায়গাটা ভাবেন বাবা, বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় দিয়েছে? ওই কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার মুখে ধরে, খালে বেলে নদী নালা পুকুরে ঘাটের জলে কৃষ্ণ দয়াময়, ওই কৃষ্ণ দয়াময়
আজ কৃষ্ণ দয়াময় আমার পক্ষে জড়ায়ে ধরে, পক্ষে জড়ায়ে ধরে আমার বহুদিনের আশা ভক্ত আমার কাছে চাই, কিন্তু আমারও যে একটাই আশায় আছে। সবার জল কি করেছে, বাচ্চিকে জগতের জল নিয়ে পা ধোবালো, আর কুকুরের বেলা কি করলো জানো? কৃষ্ণই আমার চোখের জলে চলো কুকুর কেঁদে পেঁদে বলেছিল, কৃষ্ণ রে, এই জীবনে যেমন তোর চোখের জল কুকুরের চরণে পড়িল, এই কুকুর রূপী ভোলানাথ প্রতিজ্ঞা করলো তোর চরণ ছুঁয়ে আহাগত কলিকালে আমি আর কোনোদিন শিব হচ্ছি না। কি গো মাইরা, যেখান থেকে গিয়েছিলাম আবার আমি সেখানে চলে এলাম। আমার প্রশ্নটা কি ছিল মনে আছে? সত্য ত্রেতা দাপরিতে শিব হলো, কলিতে শিব রূপটা ধরলো না কেন? এই কারণের কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, না হলে তো আমার মায়েরা বুঝতে পারতো না। কেমন? তার জন্য কানটা মুড়ে নিচ্ছি, একটু দেরি তো হলো, কারণ বোঝাতে গিয়ে একটু দেরি হলো। তো মায়েরা সেই দিন রাজস্বী যজ্ঞে আমার কৃষ্ণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষ্ণ কলিকালের মাটিতে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চর। আর একটা কথা প্রতিজ্ঞা কর, পৃথিবীতে কারোর ডাকে নয়, আমার ডাকে তোকে এই ধরায় নামতে হবে। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, আর যেদিন আমার ডাকে সেই ব্রজধাম ত্যাগ করি তুই নদী আর মাটিতে গৌর হয়ে উদয় হবি। যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, তোর আর আমার যেদিন সাক্ষাৎ হবে, এই রাজস্বী যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের চরণে পড়ল, এই কুকুর যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন কৃষ্ণ গৌর হয়ে আসবি, তোর আর আমার যেদিন সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো কলিকালের মাটিতে অন্য কোনো ভক্তের ডাকে এলো না, একেবারে অদ্বৈত আচার্যের ডাকে আসে। আর এসে কি করছে নদিয়ায়? কেহ বলে পুরাণেতে রাবণ অধিলা, কেহ বলে আমার উলু কই? উলু মাঠে কই, দাও দেখে একটু উলু ধরি। কেহ বলে পুরাণেতে রাবণ অধিলা, কেহ বলে পুরাণেতে আমার গোনারে, আমার
বাসুদেব ঘোষ কহি করি জোড়হা আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো চলুন মায়েরা, আজকে আমরা সবাই চলে যাব এই স্থান পরিত্যাগ করি মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তারপর সবাই মিলে বলেন তো দেখি, এই ঠান্ডার সময় কনকনে ঠান্ডা নিয়ে যখন যাব নবদ্বীপ থেকে বৃন্দাবন, একবার বলেন গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, এত জোরে জয় দাও। কত দূর শোনা যাবে? পাঁশকুড়া স্টেশন। আমার পাঁশকুড়া যাবে। এবার ক্যামেরাগুলো ওইদিকে ঘুরিও, শুধু আমাকে দেখালে একটা কিরম মতো না, ওইদিকে না ঘোরালে ভালো লাগে না। কারণ এখানে বাবা বোঝা যাবে কে কীর্তন শুনেছে আর হাত তুলেছে আর কে তোলে, কেমন? কারণ এই যারা ক্যামেরা করছে ওরা দুদিন পরে ছাড়বে, তখন আবার দেখতে পাবে, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখা যাবে, কেমন? সবাই দেখে এবার ওইদিকে ঘোরাবে, সবাই দেখে হাত দুটো তোলো তো দেখি একবার, সবাই যাদের হাত আছে তোলো। বেশ, একসঙ্গে প্রত্যেকে বলবেন, কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি হৃদয় চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু গোস্বামী কি আপন আপন গুরু চরণ আজকে আনন্দ কি কমিটি ভাষা কি হৃদয় গৌর প্রেমানন্দ। বাহ, আমার দুদিন পরে দেখতে পাবে কার হাত উঠে ছাড় ওঠে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাবো, হোক কিনা একটা ভজন গাওয়া হবে তো? চলো, মানে একটু গাটা গরম করে একটু ঠান্ডা লাগছে না, চলো একটা ভজন গাওয়া হোক, একটু উলুধ্বনি দাও দেখি একবার। সবাই যাচ্ছেন? তাহলে যারা যারা যাচ্ছে শুধু চুপচাপ বসে বসে যাওয়া যায়, মানে আমরা যেমন কর্ম করতে করতে যাচ্ছি তোমাদেরও তো যেতে হবে, মানে ভাড়াটা কিছু দিতে হবে না, কিন্তু কর্ম করতে হবে। কর্মটা কি? ওই যে প্রথমে বলেছি কর্ম সঙ্গে যাবে আর কিছু যাবে না, তাহলে কর্মটা কি? সবাই দেখি আর একবার আমার কান মুলে বলছি, মাখালি দিব্যি আর বলবো না, এইবার তো শেষ। সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। আমার দাদা ভাইরা, এইদিকে আমার বাবা ঠাকুর যারা বসে আছেন সবাই একসঙ্গে চরণ ধরে, যারা দূরে দাঁড়িয়ে আছে হাত দুটো দেখি পকেট থেকে একবার বের করো, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে দেবেন, কেমন?
গেল, সব ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয় মা, সারাদিন কৃষ্ণ নাম করবে কিছু হবে না, যদি একবার রাধা নাম করবো বাবা হাজার হাজার গুণ পূর্ণ সঞ্চয় হবে। তাহলে তোলে দেখি এখন সবাই, সবাই বলবে কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ভুবন মে রাধে রাধে সাদা মে রাধে রাধে রাধা কুন মে রাধে রাধে শ্যাম কুন মে রাধে রাধে হরিদ্বার মে রাধে রাধে চক্ষ বলো রাধে রাধে বিংশ বলো রাধে রাধে কাল বলো রাধে রাধে হরি বলি মে রাধে রাধে রাধা শোন মে রাধে রাধে মথুরা মে রাধে রাধে হরিদ্বার মে রাধে 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 প্রেম সে বলো রাধা রানী কি জয়। আমার রাস্তার উপরে উঠেছে ধ্বনিটা, উঠেছে। আচ্ছা মা তোমাদের গ্রামটার নাম কি গো? গয়া গয়া গয়া। বাবা। আচ্ছা এই আপনাদের গ্রামে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? না না হয় না? খুব হয়, একজন হচ্ছে খুব হয়। আচ্ছা শাশুড়ি বৌমতি ঝগড়া টাগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে তো দেখি, সবাই বলে রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উষা গাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, আজকের আনন্দ কি, পিতাই চলুন আজকে আমরা সবাই গেলাম আমার কমিটি দাদা ভাইদের আদেশ শিরোধার্য করি। আজকের আমার লীলা আস্বাদন হবে ষড়গোস্বামীর মধ্যে বাবা যে ষড়গোস্বামী বাংলার মাটিতে ভক্তির বীজ বপন করলেন, সেই ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিল যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। আজকের আমরা লীলা আস্বাদন করবো রঘুনাথ দাসে বৈরাগ্য। রঘুনাথ দাসের বৈরাগ্য আস্বাদন হবে। তবে বাবা এখানে যারা আমরা ভক্তি জগৎ আশ্রয় করেছি, যারা সাধু সঙ্গ, যারা বৈষ্ণব সঙ্গ, যারা গুরুচরণ আশ্রয় করেছে, তারা জানবেন শাস্ত্র বলছেন শিরোব সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই শৈব শৈর করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা। আজকে এই ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, আজকে আমরা তার চরিত্র আস্বাদন করবো।